সময়তে সুদি ব্ল্যাক সোলার চাষের গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে কি যে ব্ল্যাক সোলারের হাউজে যেন শুকনা থাকে, স্যাঁতসেঁতে যেন না হয়, ড্রাই থাকে। তো দেখেন এখানে কেমন অবস্থা, একটু ভেজা ভেজা হয়েছে। তো এরকম ভেজা ভেজা থাকলে কিন্তু আসলে ব্ল্যাক সোলারের গ্রোথের সমস্যা হয়। আবার ভেজা ভেজা থাকলে পরবর্তীতে খাবারও শুকনো না হওয়া পর্যন্ত খাবার দেওয়া ঠিক না। তো সেক্ষেত্রে এর একটা বিশেষ সলিউশন আমি নিয়ে আসছি। তো এর যে প্রধান সলিউশন আমি পুরো ভিডিও জুড়ে আলোচনা সাপেক্ষে আপনাদের বোঝাবো। তো ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। সম্মানিত সুধী কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো শীত তো প্রায় যায় যায় অবস্থা। আমি বলেছিলাম যে শীতের ভেতরেও আমার খামারে ঠিক যেমন থাকে গরমের ভিতরেও ঠিক একই পরিমাণ, কোনো কম বেশি নাই। আমি প্রতি সপ্তাহে নিয়মিত আপডেট দিয়েছি সর্বোচ্চ শীতে। অর্থাৎ শীতে কিন্তু বাংলাদেশে ব্ল্যাক সোলারে কোনো সমস্যা হয় না। তো চলে যাচ্ছি মূল টপিকে যে হাউজে যদি স্যাঁতসেঁতে হয় তাহলে কিন্তু ব্ল্যাক সোলার ভালো হয় না, সাদাটে হয় এবং অনেক সময় দেখা যায় ব্ল্যাক সোলার মারা যাচ্ছে। তো এই ক্ষেত্রে আপনারা দেখা যাচ্ছে প্রতিনিয়ত খাবার না দিলে আবার ব্ল্যাক সোলারের গ্রোথটা কমে যায়। তাও আজকে খাবার দিয়েছেন, দেওয়ার পরে দেখা যাচ্ছে সেখানে ভেজা ভেজা ভাব চলে আসছে। তাহলে কালকে আবার ভেজা না শুকালে তো খাবার দেওয়া যাবে না। এমতো অবস্থায় কী করতে হবে? তো এইটা আমি ভিডিও দেখতে দেখতে আলোচনা করব। এখানে ব্যবহার করতে হবে কাঠের গুঁড়া। তো কাঠের গুঁড়া কীভাবে ব্যবহার করতে হবে আপনারা লাইনে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। তো সম্মানিত সুধী, এটা হচ্ছে কাঠের গুঁড়া। আপনারা যেটা সমিল কাঠ কাটায় যেখানে, সেখান থেকে এটে নিয়ে আসতে হবে। এনে এরকম রৌদ্রে শুকাতে হবে, শুকায় এরকম ড্রাই করে রাখতে হবে। তো যখন ব্ল্যাক সোলার দেখেন, এই ব্ল্যাক সোলারটা আমি খাবার দিয়েছি 2 থেকে 3 ঘন্টা আগে। তো এই খাবারটা যদি তাদের মতো করে শুকাতে চায় তাহলে কিন্তু অনেক সময় লাগবে, প্রায় 2 দিনও লেগে যেতে পারে বা 3 দিনও লেগে যেতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে একদিনে শুকিয়ে যায়, কিন্তু যদি একদিনে বা 5-6 ঘন্টায় না শুকায়, তো পরবর্তীতে যখন খাবার দেবেন তখন অবশ্যই কাঠের গুঁড়ার ব্যবহার করবেন। তাহলে দেখা যাচ্ছে, দেখেন এই কাঠের গুঁড়াটা নিয়েছি, এভাবে নিয়ে আপনারা ঠিক এভাবে দিয়ে দিবেন। এই কাঠের গুঁড়াটা দিলে দেখা যাচ্ছে কি যে শুকনা হয়ে যাবে। এবার আপনি যে খাবারটা দিবেন এই খাবারটা কিন্তু এরা 1 থেকে 2 ঘন্টার ভিতরে সব খাবারই শেষ করে ফেলে, খাবার থাকে না বেশি একটা। আবার অনেক সময় দেখা যায় 4-5 ঘন্টাও থাকে বেশি করে খাবার দিলে, কিন্তু খাবার দেওয়ার কিছু সময় পরে সেখানে স্যাঁতসেঁতে একটা ভাব চলে আসে। তো স্যাঁতসেঁতে ভাবে ব্ল্যাক সোলজারের স্বাস্থ্য কিন্তু ভালো হয় না, এবং ব্ল্যাক সোলজারের স্যাঁতসেঁতেভাবে অনেক সময় মারা যায়। তাই আপনারা এই কাঠের গুঁড়োটা বিশেষ ব্যবহার এই ব্ল্যাক সোলজারের জন্য করবেন। এই ব্ল্যাক সোলজারের কাঠের গুঁড়ার দাম কিন্তু খুবই সীমিত। আপনি কাঠ যেখানে কাঠ কাটায়, কাঠগোলা, ওখান থেকে আপনি এই গুঁড়াটা বা ভুসিটা ব্যবস্থা করে রাখবেন। দেখেন এভাবে কিন্তু আদর্শ ব্ল্যাক সোলার হয়। এই যে স্বাস্থ্য, আমি আজকেই খাবার দিয়েছি, আবার আগামীকালকেও খাবার দেবো, কিন্তু আমি যদি এই কাঠের গুঁড়াটা না দিতাম তাহলে আমি কালকে আর খাবার দিতে পারতাম না, কারণ এখানে ভেজা থাকতো। আর ভেজা থাকলে স্যাঁতসেঁতের পরে কিন্তু খাবার দেওয়া যায় না, বা বারবার এই স্যাঁতসেঁতে অবস্থা থাকতে থাকতে ব্ল্যাক সোলার স্বাস্থ্য কিন্তু নষ্ট হয়ে ব্ল্যাক সোলার ভালো হয় না, বা ফিফা অবস্থায় ভালো হয় না। তো মাদার কালচারের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রসেসের মধ্যে একটি হলো শুকনো অবস্থায় রাখা। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।